বিএনপিকে নিশ্চিন্ন করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যদি নিশ্চিন্ত করতে চান, মিথ্যা কথা বলে তারা কোনো মসজিদে আজান দিতে পারবে না। এমন দিন আসবে আমরা কিন্তু শুরু করবো বাংলাদেশের যেখানেই জামাত, যেখানে যেই মসজিদে মসজিদ হবে তাদেরকে সেখানে হয় জামাত ছাড়তে হবে, তাহলে মসজিদ ছাড়তে হবে, তারা কিন্তু বিকল্প থাকবে না। পরিষ্কার করে দিচ্ছে বিএনপিকে নাচতে আসেন না। বিএনপিকে আমি কি ভেবেছেন, আমাদের ভেবেছেন স্লোগান দেয়, এই স্লোগান আমরা কি নৌকা ধানের শীষ দুই সবাই একই বীজ পরিষ্কার করে বলেছে। এই স্লোগান যেই দিবে তাকে ধরে রাত কোনদিন স্লোগান দেয়, ধরে ছুরি পাল্টা চাকরি করেন তাই দুপাটা ফেলে ছিঁড়ে কালো কুত্তাকে খাওয়া যায়, কালো কুত্তা হবে কালো কুত্তা এত বড় সাহস। আমরা জীবনে আজকে কত 17 বছর আন্দোলন করলাম, হাজার হাজার মানুষের মতো জীবন দিল, গুম হয়ে গেছে, আমার ভাইরা গুম হয়েছে, মানুষ জীবন দিল, আমরা রিমান্ডে গেলাম, ইলেকট্রিক শক দিলাম, আর কোনো কিছু না করে আজকে বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে মাধ্যমিক বললেন। পরিষ্কার করে বলতে চাই, বিএনপিকে আমি তো চেষ্টা করেছি নাকি আমি তাদের সব র্যাব ছিল, আমি ছিল, পুলিশ ছিল, তাদের যুবদল ছিল, ছাত্রদল ছিল, কত সংগঠন তাদের ছিল। বিএনপিকে নিশ্চিন্ন করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যদি নিশ্চিন্ত করতে চান, বিএনপির বিরুদ্ধে লেগে যদি মনে করেন যে বিএনপিকে রাজপথ থেকে সরিয়ে দিবেন, এই প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়ে বলছে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য আপনাদের রাজনীতিকে আমরা বিদায় করে দেবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, কালো হাত জামাতের আস্তানা ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। দেখলাম এখানে একটি দাসটি দেখলাম, হঠাৎ করে দেখলাম রাতের বেলা হুয়া লজ্জা বিএনপি হুয়া, আরে একেবারে সাহস তারা স্লোগান দিচ্ছে দুরাগমের বাংলা আমাদের ঠাঁই নাই, নিজামের বাংলা আমাদের ঠাঁই নাই। আমি পরিষ্কার করে বলতে চাই, জিয়ার আমাদের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জিয়ার বাংলায় জামাতের ঠাঁই নাই। মানুষের লাগাটা কি করেছে পরিষ্কার করতে আর না। আর যারা ছাত্ররা ছেলে মানুষ ওদেরকে বলবো এদের পাল্লা থেকে বের আসতে হবে। এরা দেশটাকে কোথায় নিয়ে যাবে? তোমরা সচেতন, তোমরা ইয়াং জেনারেশন, তোমরা এদের পাল্লা করে বিএনপির যুদ্ধে যে সমস্ত কথাগুলো বলো এগুলি তোমাদের বলা মোটেই ঠিক না।